আজকে একটু বৃষ্টি হয়েছে আর দেখো আমাদের বাড়ির সামনের অবস্থা কি হয়েছে। চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। অনেকদিন পরে আমি আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। অনেকদিন ধরে ব্লগ শেয়ার করা হয় না, কারণ না আমার সেই সকালে ঘুম থেকে ওঠা অভ্যাসটা না আবার চলে গেছে, কেন জানি না। কদিন বিছনার থেকে উঠতে যে কি কষ্ট হতো, তবুও আমি নিজেকে ঠিক উঠিয়ে ফেলতাম, কিন্তু এখন আমি আর পাই না। মনে হয় কি যে এখনও তো সকাল হয়নি, একটু ঘুমিয়ে নিই। এই করতে করতে আর সকাল সকাল ওঠা হয় না, সে 8টায় 9টায় বেজে যায়। জানি না এই অভ্যাসটা কতদিন লাগবে আমার চেঞ্জ করতে। দেখো এই যে এই কম্বলটাকে আমি এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছি। কি আর বলবো, এটাই আমাদের ডাস্টবিনই মতো হয়ে গেছে। দেখো এই লকটা নষ্ট হয়ে গেছে, তো কোনো রকম রেখে দিলাম। যাই হোক, তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপরে ওই ঘরটা পরিষ্কার করে নেব। এটাই আমার সকালে প্রতিদিনের কাজ, পরিষ্কার করে ঘর রাখা আর বিছনা আলনা যেগুলো জামা প্যান্ট থাকে সেগুলো গুছিয়ে রাখা। তো যাই হোক, প্রতিদিনই ভেবেছিলাম তোমাদের সঙ্গে মানে ব্লগটা শেয়ার করব, সেটা আর হয়ে ওঠেনি। ওই যে আমার ঘুমই সব, মানে কি বলবো, অর্ধেকটা জীবন আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। তারপর দেখো রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরে গুছিয়ে নেওয়ার পরেই এই যে কিছু জামা প্যান্ট ছিল ভেজা, কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য না কিছু জামা প্যান্ট ভেজা রয়ে গেছিলো, সেগুলো রোদে দিয়ে দেবো। তারপর আমি এই যে বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নেওয়ার পরে ঘরটা পরে মুছে নেব। তো যাই হোক, এই যে এইভাবে নোংরাটা ফেলে দেব। আমার এরকম টাইপের ব্লগ দেখতে তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। যে মানে অনেকজনে আমার ভিডিওগুলো দেখো, আমি দেখি কিন্তু খুব একটা কমেন্ট করো না। তোমরা কিন্তু সবাই জানিও এরকম টাইপের ভিডিও বা ব্লগ তোমাদের ভালো লাগে নাকি। ভালো লাগলে আমি রোজ শেয়ার করব, মানে সকাল 9টার সময় বা 8টার সময় ঘুম থেকে উঠেই আমি ব্লগটা শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, দেখো প্রথমে কিন্তু ব্রাশটাও করে নিলাম, তারপরে ধুয়ে তারপরে না ভিডিওটা কন্টিনিউ করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, দেখো দুপুরবেলায় বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে এখানে না, মানে কি বলবো। তো চলো দেখতে থাকো তোমরা। কিভাবে ঢেউ হচ্ছে। আরে এইদিকে আসো দিদি। না, আমি ওদিকে যেতে চাই না, তুই যা। ওই জায়গাটা ভর্তি হয়ে গেছে। জুতো ফোন করে যাবে। কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। একটা সুন্দর চুল, সরি তেল বানিয়েছিলাম, ওই তেলটা মাথায় দিয়েছি, চুলগুলো পুরো সিল্কি লাগছে। পশুর মাঠবো পুজোর, তাই 5 টাকা নেব। হ্যাঁ যাচ্ছি, সেখানেই জল, যেখানেই যাচ্ছি সেখানেই জল। এখানটায় তো পুরো উপর থেকে জল পড়ছে। দেখো বৃষ্টির পরে এত জলের মধ্যে আমি গেছিলাম দোকানে। সে দোকানে গিয়ে পুজোর বাসন মাজবো, তার জন্য তেঁতুল নিয়ে আসলাম। তারপর দেখো বসন্তের গাছে না অনেকগুলো সাদা জবা ফুল ফুটেছিল, সেগুলোই আমি তুলছিলাম। ও মানে আজকে হয়তো পুজো দিয়েছিল নাকি আমি জানি না, তা অনেকগুলো জবা ফুল ছিল, আমি তুলে নিলাম। তারপরে এই যে আমাদের গাছের ফুলগুলো আমি তুলে নেব। অনেক ফুল ফোটে আমাদের গাছে, তোমরা তো আগেও দেখেছো আমার ভিডিওতে যে কত ফুল ফোটে, কিন্তু এই বৃষ্টির মধ্যে না বেশি ফুল আমি তুলতে পেরেছিলাম না। আর এখন আমি ভয়েস দিচ্ছি, এখনো মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে সে আর বলার মতো না। দেখেছো আমাদের উঠানে কত জল জমে যায়, আগে না জমতো না, এই ইদানিং কিছুদিন হয়েছে জল জমে যাচ্ছে। তো যাই হোক, এবছর না প্রচুর বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে জল জমে যাচ্ছে। আর আমার চুলগুলো, এই যে ফুলগুলো তুলতে গিয়ে চুলগুলো পুরো ভিজে যাচ্ছিল। তারপরে আমি এই যে আমাদের গেটের সামনের থেকে যেগুলো সেগুলো তুলে নিলাম, আর তুলিনি। তারপর দেখো আমি কিন্তু পুজোটা পুরো কমপ্লিট করে ফেলেছি। আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।